চোখের গুলি আর মুখের কথা দুটোই একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। সেজন্য কথা বলার আগে ভাবতে হবে, কথা বলার পরেও ভাবতে হবে এটা রেশ কোন দিকে যায়। আমার ভাইয়েরা, কথাকে অনেক গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই কথার কারণে দেশের প্রধান তিনি উদ্দেশ্যান্তরিত হয়েছেন। এই কথা বলার কারণে সংসার ভাঙে, এই কথা বলার কারণে মানুষের মধ্যে মারামারি এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। সেই কথা বলার পূর্বে ইসলামী সংস্কৃতি বলে সেই কথা বলার পূর্বে আপনাকে সালাম দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি আজকে মসজিদে আসার সময় কয়জন মানুষকে রাস্তায় সালাম দিয়েছেন? 20 জন লোকের হাত উঠবো না, আমি জানি। যদি প্রশ্ন করি আপনি সংস্কৃতি পালন করবেন কিভাবে, মসজিদে আসার সময় আপনি 1 কিলোমিটার হেঁটে আসছেন, 200 গজ হেঁটে আসছেন, 500 গজ হেঁটে আসছেন, কয়জন মানুষকে বলছেন ভাই আজকে জুমার দিন চলো মসজিদে যাই? যদি না বলে থাকেন তাহলে আপনার মধ্যে ঘাটতি আছে। আপনাকে আমল করতে হবে, নিজে আমল করবেন, অন্যকে আমল শিখাবেন। আপনি কাউকে নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কটাক্ষ করবে, গালি দিবে? দেখ না, আমার আপনার প্রিয় নবীকে শুধু কথা বলে কটাক্ষ করে গালি দিয়ে তো মানুষ ক্ষান্ত হয় নাই, তাকে নির্মমভাবে পাথর মেরেছে, নির্মমভাবে হত্যার জন্য উদ্যত হয়েছে, আর আপনি একটা কটু কথা শুনতে পাবেন না? তাহলে আপনি কিসের সংস্কৃতি পালন করবেন? আমার ভাইয়েরা, সেজন্য এই সংস্কৃতিকে লালন করতে হবে। আমাদের কি মানুষের সাথে সালাম দিয়ে কথা বলতে হবে, আর কথা বলার পদ্ধতিও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। কি সুন্দর কথা! মানুষের সাথে হিকমত, মিষ্টি হাসি দিয়ে সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে হবে।